প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তোমরা কিন্তু কেউ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছ না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তাই সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল মেয়াদ কত বছর? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 9 বছর। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল মেয়াদ 9 বছর। এই বিচারকদের কিন্তু আন্তর্জাতিক আদালতের কিন্তু বিচারকদের সংখ্যা কিন্তু 15 জন। বিচারকদের সংখ্যা কিন্তু আছে টোটাল 15 জন এবং এর সদর দপ্তর আছে নেদারল্যান্ডের হেগ শহরে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1946 সাল থেকে কিন্তু এর কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কিন্তু ম্যানোমিটার। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ডিনামাইট কে আবিষ্কার করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আলফ্রেড নোবেল। ডিনামাইট আলফ্রেড নোবেল আবিষ্কার করেন। এই ডিনামাইট কিন্তু আলফ্রেড নোবেল 1866 সালে কিন্তু আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ব্যাংকক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মেনাম। ব্যাংকক শহরটি মেনাম নদীর তীরে অবস্থিত। এটি কিন্তু মেনাম নদী কিন্তু চাও ফ্রায়া নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হকি। ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। এটি কিন্তু প্রধানত মহিলাদের হকির সাথে জড়িত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 32 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করে থাকে। সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার কার্যকর করার জন্য বিভিন্ন ধরনের রিট জারি করতে পারে। এই রিটগুলো কিন্তু হলো হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কোয়ারেন্টো এবং সার্টিওরি। এই 5টা রিট কিন্তু সুপ্রিম কোর্ট জারি করতে পারে মৌলিক অধিকার রক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সভাপতি। পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন সভাপতি। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় খেলোয়াড়কে মাইসোর এক্সপ্রেস বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাভাগাল শ্রীনাথ। জাভাগাল শ্রীনাথ ভারতীয় খেলোয়াড়কে মাইসোর এক্সপ্রেস বলা হয় কারণ তার দুর্দান্ত বোলিংয়ের জন্য তাকে কিন্তু এই মাইসোর এক্সপ্রেস বলা হতো। পরবর্তী প্রশ্ন,
নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি কোন সালে সম্পন্ন হয়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1757 সালে। আলীনগরের সন্ধি 1757 সালে সম্পন্ন হয় এবং এটি 1757 সালের কিন্তু 9 ফেব্রুয়ারি কিন্তু সম্পন্ন হয়েছিল। 9 ফেব্রুয়ারি কিন্তু সম্পন্ন হয়েছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল এই আলীনগরের সন্ধি। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উপরাষ্ট্রপতি। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। সংবিধানের 89-1 ধারায় কিন্তু বলা আছে এই রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, কিন্তু সংবিধানের 89-1 ধারায় কিন্তু বলা আছে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কোন বছর ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1900 সালে। 1900 সালে ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে। সেই সময় ভারতের কোনো জাতীয় ক্রীড়া সংস্থা ছিল না এবং নরম্যান প্রিচার্ড ছিলেন ভারতের প্রথম একমাত্র প্রতিনিধি। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জন মাথায়। স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথায়। তিনি কিন্তু 15ই আগস্ট 1947 থেকে 15ই আগস্ট 1947 থেকে 22শে সেপ্টেম্বর 1948 পর্যন্ত কিন্তু এই কিন্তু রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। 48 পর্যন্ত এই রেলমন্ত্রীর কিন্তু দায়িত্ব পালন করেছিলেন। 15 আগস্ট 1947 থেকে 22শে সেপ্টেম্বর 1948 পর্যন্ত কিন্তু এই রেলমন্ত্রী দায়িত্বটা পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, তামার মুদ্রা জিতল এর প্রচলন কে করেন? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। তামার মুদ্রা জিতল এর প্রচলন করেন ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, জীবাশ্ম প্রধানত কোন শিলায় দেখতে পাওয়া যায়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পাললিক শিলা। জীবাশ্ম প্রধানত পাললিক শিলায় দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, নিচের কোন মুঘল সম্রাটের রাজসভায় ভারতীয় স্থাপত্য ও ইউরোপীয় শিল্পকলা দেখা গিয়েছিল? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জাহাঙ্গীর। নিচের জাহাঙ্গীর মুঘল সম্রাটের রাজসভায় ভারতীয় স্থাপত্য ও ইউরোপীয় শিল্পকলা দেখা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, চৌসার যুদ্ধ কত সালে ঘটে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1539 সালে। চৌসার যুদ্ধ 1539 সালে ঘটে। মুঘল সম্রাট হুমায়ুন এবং আফগান শাসক শেরশাহ সূরির মধ্যে কিন্তু এই চৌসারের যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে বা সালে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কোন রাজার কথা জানা যায়? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কৃষ্ণদেব রায়। বাবরের আত্মজীবনী থেকে বিজয়নগরের কৃষ্ণদেব রায় রাজার কথা জানা যায়। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B5 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড। এটি কিন্তু এই ভিটামিনটি শরীরের জন্য খুবই দরকারি। এটি খাবার থেকে শক্তি তৈরি করতে সাহায্য করে এবং লোহিত রক্তকণিকাও তৈরি করে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভারতের মেকিয়াভেলি নামে কে পরিচিত? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৌটিল্য। ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত কিন্তু কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্যের সমসাময়িক ছিলেন কিন্তু এই কৌটিল্য। তিনি সংস্কৃত ভাষায় কিন্তু অস্ত্রশস্ত্র রচনা করেছিলেন। এই কৌটিল্য কিন্তু সংস্কৃত ভাষায় অস্ত্রশস্ত্র রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন,
20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1945 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয় 1945 সালের কিন্তু 24শে অক্টোবর। 24শে অক্টোবর কিন্তু এই সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে 24শে অক্টোবর, এবং এর সদর দপ্তর আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। এই সম্মিলিত জাতিপুঞ্জকে কিন্তু ইউনাইটেড নেশনও বলা হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে 20টাই প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং তোমরা যদি এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।